1447 হিজরি রবিউল আউয়াল মাস মুসলমানদের কাছে এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। আমরা রবিউল আউয়াল মাস নিয়ে আলোকপাত করব। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন, এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব, জগৎ সমূহের রহমত। আল্লাহ রাব্বুল আলামিন যাকে জগৎবাসীর রহমত হিসেবে প্রেরণ করেছিলেন সাইয়্যিদুনা নবিয়ুনা শফিউনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন রবিউল আউয়াল মাসে তাকে প্রেরণ করেছিলেন। তাহলে আজকে যে হিজরি মাস অনুযায়ী আমাদের সব হচ্ছে আরবি 1447 হিজরি। কত হিজরি? 1447 হিজরি। এবং হিজরি শব্দটা বা হিজরি সব শুরু হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে মদিনায় হিজরতের পর। মক্কা থেকে মদিনায় হিজরতের যে সব বা হিজরত থেকে নিয়ে হিজরি সব শুরু হয়েছে। আমরা ইতিহাস থেকে জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন তখন ওনার বয়স ছিল প্রায় 53 বছর। কত বছর? খেয়াল করতে হবে, 1447 হিজরি। এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 53 বছর। তাহলে 1447 এর সাথে যদি আপনি 53 কে আরো এড করে যোগ করেন তাহলে কত দাঁড়াবে? বলতে হবে, আপনারা সবাই বলেন। 1447 এর সাথে যদি আরো 53 কে যোগ করেন তাহলে কত হবে? 1500। কত সাল? তাহলে বোঝা গেল আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করেছিলেন। এটা হচ্ছে হিজরি সন অনুযায়ী। এটা কি সন অনুযায়ী? যাকে চন্দ্র মাস বলা হয়। আর সূর্য বৎসর বা চন্দ্র বৎসর যাকে বলা হয়। সূর্য বৎসর, চন্দ্র বৎসর হচ্ছে 354 দিনে। কত দিনে? 354 দিনে। আর সূর্য বৎসর যেটা সেটা হচ্ছে 365 দিনে। তাহলে চন্দ্র সন অনুযায়ী, চন্দ্র মাস বৎসর অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে কত বছর পূর্বে এসেছেন জমিনে? 1500 বছর। আর যদি আপনি সূর্য বৎসর হিসেবে হিসাব করেন তাহলে প্রতি বছর কিন্তু 11 দিন কম। সেই হিসাবে আজ থেকে প্রায় 1455 বছর, 55 বছর পূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছিলেন। এটা হচ্ছে সূর্য বৎসর আর এটা হচ্ছে চন্দ্র বৎসর। আমরা যেহেতু চন্দ্র বৎসরটাকে বেশি প্রাধান্য দিই মুসলমান হিসেবে হিজরি সনকে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে কত বছর পূর্বে পৃথিবীতে আসলেন? 1500 বছর পূর্বে। আমরা যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা বাকারার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত কারিমা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত কারিমার মধ্যে আবুল আম্বিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটি দোয়া আলোচনা করেছে। কার দোয়া? ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। ইব্রাহিম আলাইহিস সালাম মক্কায় যখন কাবা নির্মাণ করলেন, কাবা নির্মাণ করার পরে তিনি একটি দোয়া করছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে আলোচনা করছেন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলান মিনহুম, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলান মিনহুম। আল্লাহ তাআলা আপনি তাদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করুন, ইয়াতলু আলাইহিম আয়াতিক, যে তাদেরকে তোমার আয়াত তিলাওয়াত করে শোনাবে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, তোমার কিতাব, তোমার কালামকে, তোমার কিতাবকে শিক্ষা দান করবে, ওয়া ইউআল্লিম, যে তাদেরকে শিক্ষা দান করবে, তাদেরকে শিক্ষা দান করবে তোমার কিতাব, ওয়াল হিকমা, জীবন পরিচালনার কৌশল তাদেরকে শিক্ষা দান করবে, ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে পরিশুদ্ধ করবে, ইন্নাকা আনতাল আজিজুল হাকীম,
নিঃসন্দেহে আপনি হলেন পরাক্রমশালী, পরাক্রমশালী। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত থেকে, এই দুয়ার ভাষ্য অনুযায়ী আমরা বুঝলাম ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা ঘর নির্মাণ করে এখানে দাঁড়িয়ে তিনি দোয়া করলেন, আল্লাহ চান তাদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করেন। কোথাকার মধ্য থেকে? এই কাবা, এই মক্কা এরিয়া, এই অঞ্চলের মানুষদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করলেন। হিম শব্দের আমরা ইতিপূর্বে বারবার বলেছি, হুম এবং হিম। হুম এবং হিম এই শব্দটা যেগুলো হচ্ছে অর্থ হচ্ছে তাদের, আর কুম অর্থ হচ্ছে তোমাদের। কিন্তু আপনারা দেখবেন এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বেশিরভাগ কুম শব্দ উল্লেখ করেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম উল্লেখ করেছিলেন রব্বানা ওয়া বা'আস ফীহিম। হিম শব্দটা হিম অর্থ তাদের, রাসূলাম মিনহুম
يشكرون ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালামকে রেখে আসতেন তখন বললেন, আল্লাহ তাআলা, আমি আমার বংশধরদের একটা অংশকে ধুধু মরুভূমিতে এমন একটা উপত্যকায় রেখে আসছি, যেখানে কোনো ফসল, কোনো গাছপালার কোনো বৃক্ষতুল্যতা নাই, যেখানে খাবার কোনো ব্যবস্থা নাই, এমন একটা স্থানে রেখে আসছি আল্লাহ তাআলা। অতঃপর তিনি বললেন, ইনদা বাইতিকাল মুহাররাম, তোমার ঘরের নিকটে রেখে আসছি আল্লাহ তাআলা। রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস তাহওয়ি ইলাইহিম। আল্লাহ তাআলা, তুমি তারা নামাজ আদায় করবে, তুমি তাদের প্রতি মানুষের সিম্পিটি বৃদ্ধি করে দাও। সুবহানাল্লাহ। এতবার তিনি বললেন, আল্লাহ তাআলা তাদেরকে সামারাত দিয়া, ফলমূল দিয়া তাদের রিজিকের ব্যবস্থা করে দাও। তাহলে এই আয়াত থেকে, এই ঘটনা থেকে জানলাম, মক্কার জমিনে, যেই জমিনে আল্লাহ রাব্বুল আলামিন তার সর্বশ্রেষ্ঠ রাসূলকে প্রেরণ করবেন, সেই জমিনের সর্বপ্রথম মানব বসতি, সর্বপ্রথম তিনি মানব বসতি স্থাপন করেছিলেন, তিনিও ছিলেন একজন নবী। সুবহানাল্লাহ। তিনি ছিলেন কে? একজন নবী, হযরত ইসমাঈল আলাইহিস সালাম। তাহলে দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে, আমরা এই আলোচনা থেকে জানলাম মক্কার প্রথম মানব বসতি কার মাধ্যমে শুরু হয়েছে? ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য গণিত নবী রাসূলের ইতিহাস যদি আমরা দেখি, আমরা প্রথমে বললাম ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হলো ইরাক, পরবর্তীতে তিনি ফিলিস্তিন আসলেন, মিশর আসলেন, আবার মক্কায় আসলেন, আবার ফিলিস্তিন গেলেন। আবার যদি দেখি ইসহাক আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের আরেকজন সন্তান ছিলেন ইসহাক আলাইহিস সালাম, ওনার জন্ম কোথায়? ফিলিস্তিন। ইসমাঈল আলাইহিস সালামের জন্ম ফিলিস্তিন। আপনি দেখেন ইয়াকুব আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের সন্তান ইয়াকুব আলাইহিস সালাম, জন্ম ফিলিস্তিন। তারপরে যে ইউসুফ আলাইহিস সালাম, জন্ম ফিলিস্তিন। দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, এইভাবে অসংখ্য অগণিত নবী যাদের জন্মস্থান হচ্ছে ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাস, শাম, এই সব অঞ্চল। এখন আমাদের প্রশ্ন হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কেন তাদেরকে সেই স্থানে জন্ম না দিয়ে মক্কা, প্রায় সেই স্থান থেকে প্রায় 1500 কিলোমিটার দূর, এখানে জন্মগ্রহণ করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? এটা প্রশ্ন আসে না আমাদের, মক্কায় কেন জন্মগ্রহণ করলেন? এই দুটো আনসার। প্রথম হচ্ছে, রাজধানী কিন্তু মিডিলে হয়। রাজধানী কোথায় হয়? মিডিলে। আমাদের বাংলাদেশের রাজধানী কোথায়? দেখা, এটা যদি সিলেট হতো, সিলেট আমাদের কিন্তু মানে সিলেট যদি হতো তাহলে আমরা পার্শ্ববর্তী অঞ্চল, মানে এখানে সিলেট হলে এক পাশে পড়ে যেত। ধর্মীয় দৃষ্টিকোণ দেখে মক্কা হচ্ছে পৃথিবীর মধ্যভাগ। এবং এই যে নবী যাদেরকে বলা হলো নবী রাসূল, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট জাতি, নির্দিষ্ট গোত্র, নির্দিষ্ট দেশের জন্য প্রেরণ করছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে রাহমাতুল লিল আলামিনকে শুধুমাত্র আরবদের জন্য নয়, শুধুমাত্র অনারবদের জন্য নয়, গোটা পৃথিবীর জন্য রাসূল হিসেবে প্রেরণ করলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মিডিল, পৃথিবীর মধ্যস্থানে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। দুই নম্বর যে বিষয় আমরা বলছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন তাদের জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের একজন জবরদস্ত নবী না? খলিল, যাকে বন্ধু উপাধি দেওয়া হয়েছে। সেই ইব্রাহিম আলাইহিস সালাম সূরা বাকারার মধ্যে আল্লাহ বলছেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। স্মরণ করো সেই সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘরের ভিত প্রতিষ্ঠা করেছিলেন, ভিত স্থাপন করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম যখন কাবা ঘর নির্মাণ করছিলেন, তখন তারা দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ তাআলা আমাদের পক্ষ থেকে এই ইবাদতটাকে, আমাদের পক্ষ থেকে এই কাজটাকে, আমাদের পক্ষ থেকে তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ।
ইন্নাকা আনতাস সামিউল আলিম, আপনি সবকিছু জানেন, সবকিছু বুঝেন, সবকিছু দেখেন, সবকিছু শুনেন আর সবকিছু জানেন। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বাক্সটা খেয়াল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতান লাক। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা আমাকে আমার সন্তানকে তুমি আত্মসমর্পণকারী বানাও, মুসলমান বানাও, আত্মসমর্পণকারী বানাও, আর তাদের মধ্য থেকে একটা উম্মত, একটা জাতিকে মুসলমান জানাও, তাদের মধ্য থেকে, তাদের বংশধরদের মধ্য থেকে উম্মাতান মুসলিমাতান লাক, আল্লাহ তাআলা তাদের বংশধরদের মধ্য থেকে মুসলমান উম্মত, আত্মসমর্পণকারী উম্মত বানাও আল্লাহ। অতঃপর তিনি দোয়া করলেন, ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা, আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত করার কৌশলটা শিখিয়ে দাও, ইবাদত করার মাধ্যম শিখিয়ে দাও। ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, নিঃসন্দেহে আপনি হলেন তওবা কবুলকারী, পরাক্রম তওবা কবুলকারী, পরম করুণাময়। সুবহানাল্লাহ। তাহলে এই দোয়া থেকে আমরা বুঝলাম ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন। ইসমাঈল আলাইহিস সালামের বসতি কোথায়? মক্কায়। তিনি যখন ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিন থেকে আবার আসলেন, প্রায় 3 বার আসছেন বা 4 বার আসছেন, এখানেই মানে সন্তানের এরিয়ায়, সন্তানের বাসায় তিনি আসতেন মাঝে মধ্যে। তো যখন তিনি কাবাঘর নির্মাণ করছেন, তখন তিনি দোয়া করছেন, আল্লাহ তাআলা আমাকে, আমার সন্তানকে তুমি আত্মসমর্পণকারী বানাও, মুসলমান বানাও। এবং তিনি দোয়া করছেন, আল্লাহ তাআলা আমার সন্তানের বংশধর যারা হবে, ইসমাঈল আলাইহিস সালামের কারা, ভবিষ্যৎ প্রজন্ম যারা হবে, বংশধর যারা হবে, তাদেরকে তুমি মুসলমান একটা জাতি বানাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাম আবার দোয়া করছেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম, হে রব্বুল আলামিন, আল্লাহ তাআলা তুমি তাদের মধ্য থেকে, তাদের মধ্য থেকে, তাদের কাছে, তাদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করো, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যে তোমার আয়াতগুলো তাদেরকে তেলাওয়াত করে শোনাবে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, যে তোমার কিতাব তাদেরকে তেলাওয়াত করবে, তাদেরকে শিক্ষা দান করবে, এবং ওয়ায়ুযাক্কিহিম, তাদেরকে পরিশুদ্ধ করবে। আল্লাহ তাআলা এইভাবে তিনি যখন দোয়া করলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু নির্দিষ্ট অঞ্চল, এই মক্কা অঞ্চলের জন্য দোয়া করেছিলেন, ঠিক কিনা? এই দুয়ার বাক্স এরকম বুঝায় না, তাদের মধ্য থেকে তাদের কাছে তুমি রাসূল প্রেরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী খলিল, আল্লাহ তাআলার একজন পরম বন্ধু, এই নবীর দোয়া কবুল করে এই স্থানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আরেকটা বিষয়, 3 নম্বর যে বিষয়, ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম কাবাঘর নির্মাণ করেছিলেন কি জন্য? শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। এখানে মূর্তি পূজার জন্য, দেব দেবীদের পূজা করার জন্য বানান নাই। যখন এই পরবর্তী প্রজন্মের পর প্রজন্ম যখন এই কাবা আল্লাহর জন্য যেই গড় নির্মাণ করা হয়েছে শুধুমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য, সেই গড়টাকে, কাবা গড়টাকে যখন তারা মূর্তি পূজার আস্থানা, মূর্তি দিয়ে ভরপুর করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কায় প্রেরণ করে মক্কা বিজয়ের মাধ্যমে কাবা থেকে সম্পূর্ণ মূর্তিগুলোকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিলেন, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিন, শাম, সিরিয়া এইরকম অঞ্চলে প্রেরণ না করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান, সর্বশ্রেষ্ঠ নবীকে এখানেই প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আমার হাজিরিন, আমরা এই দুইটা বিষয় গেল। এখন আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই বংশে জন্মগ্রহণ করেছিলেন, সেই বংশ সম্পর্কে আমাদের জানা দরকার। সেই বংশ হচ্ছে কুরাইশ বংশ। সেই বংশ কি? কুরাইশ বংশ। ইসমাঈল আলাইহিস সালামের মানে প্রজন্ম থেকে ইসমাঈল আলাইহিস সালামের বংশধর হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইসমাঈল আলাইহিস সালামের 30তম বংশধর, 30তম অধস্তন পুরুষ হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কততম? 30তম। খেয়াল করতে হবে, ইসমাঈল আলাইহিস সালামের 19তম যে বংশধর ছিলেন, তার নাম ছিল ফিহির। তার নাম ছিল ফিহির, যাকে কুরাইশ বলা হতো, যাকে কুরাইশ বলা হতো। এদিকে লম্বা ঘটনা, আমরা অনেক পূর্বে
ইসমাইল আলাইহিস সালামের জীবনী যখন আলোচনা করেছি, এই বিষয়টা আলোচনা করছি, এদিকে আমরা যাচ্ছি না। তো যে বিষয়টা হচ্ছে 19তম বংশধর হচ্ছেন ফিহির, তাকে কুরাইশ বলা হয়। কুরাইশ শব্দের অর্থ হচ্ছে সদাগর, কুরাইশ শব্দের অর্থ হচ্ছে বণিক। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 30তম বংশধর হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি, মানে ইসমাঈল আলাইহিস সালামের 30তম বংশধর হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার আল্লাহ তাআলা কুরাইশ বংশে প্রেরণ করেন এই জন্য যে কুরাইশ বংশ তখনকার সময়ে আরবে কুরাইশ বংশ অনেক মর্যাদাবান ছিল। আপনারা দেখবেন, আমরা ইতিপূর্বে যে নবীদের কথা বললাম, ইউসুফ আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, এই সমস্ত নবীগণ বনী ইসরাইল থেকে এসেছেন। এই সমস্ত নবীগণ কোথায় থেকে? বনী ইসরাইল থেকে। ইব্রাহিম আলাইহিস সালামের 2 সন্তান ইসমাঈল আলাইহিস সালাম এবং ইসহাক আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালাম থেকে শুধুমাত্র এসেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এদিকে ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, তারপরে ইউসুফ আলাইহিস সালাম, এই যে ডাল ইসহাক থেকে এসেছেন বনী ইসরাইল। কুরআনুল কারীমে বনী ইসরাইল নামে একটা সূরা আছে না? কুরআনুল কারীমে বনী ইসরাইল নামে একটা সূরা আছে। যেই কোরআনে বনী ইসরাইল নামে একটা সূরা আছে, সেই একই কোরআনে কুরাইশ নামেও একটা সূরা। সুবহানাল্লাহ। এই দিক দিয়া ইসমাঈল আলাইহিস সালামের দিক দিয়া যে বংশটা সবচেয়ে মর্যাদাবান, সবচেয়ে সম্মানিত বংশ, সেই বংশ হচ্ছে কুরাইশ বংশ। আর ইসহাক আলাইহিস সালামের মধ্য দিয়া এই দিক দিয়ে যেই বংশটা সবচেয়ে মর্যাদাবান ছিল, সেই বংশটা ছিল বনী ইসরাইল বংশ। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ মানবকে প্রেরণ করবেন, যে কোনো বংশে প্রেরণ করবেন না। নিঃসন্দেহে যেই বংশ সর্বশ্রেষ্ঠ, সেই বংশেই প্রেরণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বনী কুরাইশ বংশটা ছিল তখনকার যুগে আরবদের মধ্যে শ্রেষ্ঠ বংশ। এই বংশে আল্লাহ তাআলা রাসূল প্রেরণ করলেন। এবং কেন প্রেরণ করলেন? কুরাইশদের মধ্যে কি কি বৈশিষ্ট্য আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আরবদের মধ্যে 7টি কারণে কুরাইশরা মর্যাদাবান। কয়টা কারণে? 7টি কারণে। প্রথম হলো, আল্লাহ নবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কুরাইশদের বংশে প্রেরণ করেছেন। আমি নবীকে আল্লাহ তাআলা কুরাইশ বংশে প্রেরণ করেছেন, এজন্য কুরাইশরা মর্যাদাবান। 2 নম্বর হলো, নবুয়ত এবং রিসালাত আল্লাহ রাব্বুল আলামিন কুরাইশদের মধ্যে দিয়েছেন, এই জন্য কুরাইশরা হলো মর্যাদাবান। 3 নম্বর হলো, কাবা ঘর, আল্লাহর বাইতুল্লাহ, কাবা ঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব কুরাইশরা করেছিল। কাবা ঘরের খাদিম যারা ছিল, তারা ছিল বনী কুরাইশ। এই কুরাইশ বংশ আল্লাহর ঘরের খেদমতগার ছিল, এই জন্য কুরাইশরা মর্যাদাবান। 4 নম্বর হলো, কুরাইশরা হাজিরা যখন পৃথিবীর আনাচে কানাচে দেখে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হাজিরা যখন সেখানে হজ করতাম, হজ করার জন্য আসতাম, হাজিদেরকে পানি সরবরাহ করার জন্য যারা পানি সরবরাহ করে দিত, তারা হলো কুরাইশ। 4টা কারণ। এবং 5 নম্বর কারণ হলো সূরা ফিল, আমরা তেলাওয়াত করেছি, আমরা জানি। এই ফিলের মধ্যে হস্তি বাহিনীর ঘটনা, যে আব্রাহা নামক জালিম শাসককে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম করেছিলেন বিশাল হস্তি বাহিনী, 60,000-এর সৈন্যর বাহিনী নিয়ে যখন কাবা ধ্বংস করার জন্য এসেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তখন এই হস্তি বাহিনীকে ধ্বংস করেছিলেন। তখন ক্ষমতায় ছিল কুরাইশ। তখন কাবার ক্ষমতায় কারা ছিল? কুরাইশ। কুরাইশদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করে বিশাল, সেই সময় মক্কায় মানুষ ছিল মাত্র 3,000, আর আভাল বিদ্যা বনিতা শিশু সহ সবাই ছিল মক্কায় 3,000 মানুষ। এই 3,000 মানুষের মোকাবেলায় আব্রাহা 60,000 সৈন্য নিয়ে এসেছিল। আল্লাহ রাব্বুল আলামিনের মত, আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহে এই 60,000 সৈন্য, সূরা ফিল আমরা তেলাওয়াত করলাম না? সূরা ফিল যখন তাফসীর করেছিলাম, তখন আমরা জেনেছিলাম সূরা ফিলে এই 60,000 সৈন্যকে আল্লাহ তাআলা মাকফুল করে দিয়েছিলেন, তাদলীল করে দিয়েছিলেন, তাদের সমস্ত কায়দাগুলোকে ষড়যন্ত্র থেকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন। এই যেই সময় আব্রাহাকে ধ্বংস করেছিলেন, তখন কাবার মক্কার ক্ষমতায় কারা ছিল? কুরাইশরা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কুরাইশদেরকে বিজয় দান করেছেন। 6 নম্বর হচ্ছে, এরপর কুরাইশরা 10 বছর শুধুমাত্র আল্লাহর ইবাদত করেছিল, অন্য কোনো মূর্তির ইবাদত তারা করে নাই। সর্বশেষ হচ্ছে 7 নম্বর যেই মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন কুরাইশদেরকে দিয়েছেন, সেটা হলো কুরাইশদের নামে কুরআনুল কারীমে কিয়ামত অবধি একটা সূরা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সেই সূরা হচ্ছে
সূরা কুরাইশ। এবং এই কুরাইশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তারা যে কুরাইশ শব্দের অর্থ বলি এই বিষয়টাও আলোচনা করেছেন। লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতা ওয়াস সাইফ। কুরাইশরা ব্যস্ত, অভ্যস্ত, খুবই ব্যস্ত। তারা কি জন্য ব্যস্ত? শীত এবং গ্রীষ্মের সফরের জন্য তারা ব্যস্ত, তারা ব্যবসার জন্য তারা ব্যস্ত। এই পয়েন্ট থেকে বোঝা যায় কুরাইশরা বণিক ছিল। এই বিষয়টা আলোচনা করা হয়েছে। এই 7টা কারণে আল্লাহ রাব্বুল আলামিন কুরাইশদেরকে মর্যাদাবান করেছেন। এখন আসেন আমরা হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করলেন। কখন জন্মগ্রহণ করলেন? কত সালে? আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করলেন। আজ থেকে প্রায় সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সাল্লাল্লাহু আলা sallallahu ala sayyidina maulana Muhammad wa ala alihi wa sahbihi wa sallam sallallahu ala sayyidina maulana Muhammad wa ala alihi wa sahbihi wa sallam sallallahu ala sayyidina maulana Muhammad wa ala alihi wa sahbihi wa sallam sallallahu ala sayyidina wa maulana Muhammad wa ala alihi wa sahbihi wa sallam. Astaghfirullah, inna Allaha ghafurur rahim. Astaghfirullah, إن الله غفور رحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. তাহলে সম্মানিত হাজিরিন, আমরা আজকের আলোচনা থেকে যে কয়েকটি বিষয় জানলাম। মক্কায় সর্বপ্রথম বসতি স্থাপন করেছিলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম। কে? ইসমাঈল এবং হাজার আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছিলেন কোন বংশে? কুরাইশ বংশে। কুরাইশ শব্দের অর্থ বণিক, সদাগর। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন চন্দ্র বৎসর অনুযায়ী আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে। আর সূর্য বৎসর অনুযায়ী আজ থেকে প্রায় 1455 বছর পূর্বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কায় প্রেরণের উদ্দেশ্য, ধর্মীয় দিক থেকে মক্কা ছিল পৃথিবীর মিডিল, মধ্যখান, এবং ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় বলতেন যে আমি হচ্ছি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল এবং আমার ভাই ঈসা আলাইহিস সালামের ভবিষ্যৎবাণী। ঈসা আলাইহিস সালাম ভবিষ্যৎবাণী করতেন যে অচিরেই একজন নবী পৃথিবীতে আসবেন, তার নাম হবে মুহাম্মদ, তার নাম হবে আহমদ। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা আজকে কয়েকটা বিষয় জানলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পূর্বের ইতিহাস। আল্লাহ রাব্বুল আলামিন 7টি কারণে কুরাইশদেরকে মর্যাদাবান করেছিলেন, আমরা এই বিষয়টা জানলাম। আমরা জানলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বংশে জন্মগ্রহণ করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সনে জন্মগ্রহণ করলেন 570 খ্রিস্টাব্দে অথবা 571 খ্রিস্টাব্দে। দুইটা মত সঠিক, দুইটা জায়েজ, মানে সঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ঘটনাগুলো জানার এবং বুঝার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله